বলি, কথিত আছে যে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। মিথ্যা কথা, এরকম কোন রিওয়ায়াত পাওয়া যায় না। আদম আলাইহিস সালামের তওবা এই দিনে কবুল হয়েছে, এরকম কোন হাদিস আমরা পাই না। এই দিনে কিয়ামত সংঘটিত হবে, এরকম কোন হাদিস পাওয়া যায় না। কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। এই দিনে দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, এরকম কোন হাদিস পাওয়া যায় না। এই দিনে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, এরকম কোন হাদিস পাওয়া যায় না। এই দিনে অসংখ্য কুসংস্কার এই মাস সম্পর্কে, এই দিন সম্পর্কে আমাদের দেশে প্রচলিত রয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে প্লাবন থেকে মুক্তি পেয়েছেন, এ কথাও আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে বয়ানও করেন, অনেক মোল্লারা এই বয়ানও করেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্লাবন থেকে মুক্তি পেয়েছেন সেটা যে আশুরার দিন ছিল, এরকম কোন হাদিস পাওয়া যায় না। তাহলে পাওয়া যায়টা কি এই দিনে? সম্মানটা কি এই দিনের, এই মাসের? সেটা আমাদের জানা দরকার। আগে জানি মাস সম্পর্কে, পরে জানবো দিন সম্পর্কে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম।